শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে সচিবালয়ের প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ও লাঠি পেটা করে শিক্ষার্থীদের বের করে দেয়। পরে তারা জিপিও মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করলে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছড়ে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। পরে সেখানে কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় অন্তত 40 জন আহত হয়। এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরকে প্রত্যাহার করা হয়েছে। উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীদের বিক্ষোভের এক পর্যায়ে সচিবালয় এমন রণক্ষেত্রে পরিণত হয়। মঙ্গলবার সকাল থেকেই সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের কারণে সচিবালয়ের সব গেট বন্ধ করে দেওয়া হয়। তবে বিকেলে প্রধান ফটক ভেঙে সচিবালয়ের ভেতরে ঢুকে বিক্ষোভ করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে জড়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এক পর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ও লাঠিপেটা করে শিক্ষার্থীদের বের করে দেয়। পুলিশের ধাওয়া খেয়ে সচিবালয় থেকে বেরিয়ে যান শিক্ষার্থীরা। সামনের সড়কেও তাদের আর দাঁড়াতে দেয়া হয়নি। পরে তারা জিপিও মোড়ে গিয়ে অবস্থান নেয়। সেখানেও কয়েক দফা পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সংঘর্ষ ছড়ায় আশপাশের এলাকায়। কয়েক ঘন্টা চলে এই ধাওয়া পাল্টা ধাওয়া। এই ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। আটক করা হয়েছে অন্তত 2 জন শিক্ষার্থী। সংরক্ষিত স্থান বাংলাদেশ সচিবালয়, সেই সংরক্ষিত স্থানে যেখানে মিছিল মিটিং সভা সমাবেশ সবকিছু নিষিদ্ধ, সেটি তারা এদিকে দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরকে প্রত্যাহার করা হয়েছে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।